সারা বছর এই হাঁসের কদর কম থাকলেও শীত আসলে কিন্তু হাঁসের জনপ্রিয়তা অনেক অংশেই বেড়ে যায়। বর্তমান সময়ে কিন্তু অন্যান্য জনপ্রিয় মাংসের সাথে হাঁসও কিন্তু তাল মিলিয়েই চলছে। সব কিছুর সাথে তাল মিলিয়ে আমার ঘরেও কিন্তু এই হাঁসের জনপ্রিয়তা কম নেই। আজকে আমার ঘরে আয়োজন চলছে হাঁস, আর সাথে রয়েছে চিতই পিঠা। তো চলুন দেখে আসি আমি কিভাবে হাঁস রান্না করেছি আর সাথে বানিয়েছি ঝটফট চিতই পিঠা। গতকাল রাতে এই চিনি হাঁসটা নিয়ে আসা হয়েছে। এটা কিন্তু পাতি হাঁস না, চিনি হাঁস। কালো রঙের যে বড় সাইজের যে চিনি হাঁসগুলো হয় ওইগুলোই আর কি। তো হাঁসটা হচ্ছে ড্রেসিং করে পুড়িয়ে আনা হয়েছে, আমি আমার সাইজ মতো কেটে নিয়েছি। তো প্রথমেই দিয়ে দিয়েছি হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ, সাথে 2-3টা কাঁচামরিচও দিয়েছি, এটা অপশনাল, না দিলেও কিন্তু হয়। তার সঙ্গে স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, আর সাথে দিয়েছি আস্ত গরম মশলা। আরও এখন দিয়ে দিলাম কি বাড়ি থেকে নিয়ে আসা খাঁটি সরিষার তেল। তো বরাবরই আমি এ ধরনের মাংস হচ্ছে হাতে মাখিয়ে রান্না করতে বেশি পছন্দ করি। তো সুন্দর করে মাংসটা কিন্তু ম্যারিনেট করে চুলোয় বসিয়ে দিয়েছি। দেখো তো কাণ্ড, এরই মাঝে আমি জিরা, আদা বাটা ও রসুন বাটা দিতে ভুলেই গেছি। মনটা যে কোথায় থাকে। যাই হোক, তো এই পর্যায়ে এসে কিন্তু ভাজা জিরা সেটা ব্লেন্ডার করে নিয়েছিলাম। তো তার সঙ্গে আদা রসুন কিন্তু দিয়ে দিয়েছি। তো এদিকে হচ্ছে চিতই পিঠার জন্য আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তো ভালো মানের চাউলের গুঁড়া হলে কিন্তু পিঠা ভালো হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক অংশেই বেড়ে যায়। তো তার জন্য নিয়েছি এখানে আমি আতপ চালের গুঁড়া, তার সঙ্গে স্বাদ মতো একটু লবণ, আর দিয়ে দিলাম গরম পানি। মোটামুটি ভালোই আর কি গরম ছিল পানিটা। তো এইভাবে আর কি বানিয়ে সাইড করে রেখে দিয়েছি। তো এরই মাঝে আবার মাঝে মাঝে মাংসটা আর কি নেড়ে চেড়ে দেখছিলাম কেমন হয়েছে। তো কোনো প্রকার পানি কিন্তু আমি দেই নাই, মাংস থেকেই কিন্তু পর্যাপ্ত পানি বের হয়ে আসছে। অবশ্যই চুলার জাল কিন্তু কমিয়ে দিতে হবে। তো এই ধরনের মাংস কিন্তু এইভাবে ঢেকে ঢেকে রান্না করলেই কিন্তু বেশি ভালো হয়। তো এদিকে কিন্তু পিঠাগুলোও আমি একে একে বানিয়ে নিচ্ছি। এরকম লোহার একটা ছাঁচ নিয়েছি। তো ছাঁচের মধ্যে কিন্তু এই পর্যাপ্ত পরিমাণে পিঠার ব্যাটার দিয়ে দিচ্ছি। তো এইভাবে ফুলকো ফুলকো পিঠাগুলো কিন্তু হয়ে যাচ্ছে। তবে এই পিঠাগুলো কিন্তু আমি একদমই বানাতে পারতাম না, তবে এখন মাসাল্লাহ যেদিনই বানাই সেদিনই কিন্তু অনেক ভালো হয় পিঠাগুলো। তো একদিনে কিন্তু কোনোভাবেই সম্ভব না, যে কোনো কাজ বারবার করলেই কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা অনেক অংশেই বেড়ে যায়। তো এদিকে গরম মশলার গুঁড়োও ছিটিয়ে দিয়েছি। এদিকে আমার হাঁস বোনা কিন্তু হয়ে গেছে। দেখতে কিন্তু খুবই ইয়াম্মি লাগছে, তাই না? দেখতে অনেক ইয়াম্মি, লোভনীয়, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তবে ঝালের পরিমাণটা একটু বেশি হয়েছে। যাই হোক, তবে এই ধরনের মাংসের মধ্যে একটু ঝাল বেশি না হলে খেতে ভালোও লাগে না। তবে আজকের রাতের আয়োজনে আমার ঘরে ছিল গরম গরম হাঁস ভুনা আর হচ্ছে গরম চিতই পিঠা। খেতে কিন্তু অনেক মজা হয়েছিল।